থ্যাংক ইউ আব্রাহাম আমাকে হট সিটে বসানোর জন্য। আমার আজকের কোশ্চেন আমার মুভ হওয়া রিলেটেড। আমি ক্যালিফোর্নিয়া শিফট হতে চাই, কারণ আমি এখন যেখানে আছি সেখানে আমার কাছে অনেক অনেক কন্ট্রাস্ট আসছে। এই জন্য আমি ক্যালিফোর্নিয়াতে শিফট হয়ে আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না এটি আমি কিভাবে ম্যানিফেস্ট করব। কি হবে ক্যালিফোর্নিয়া শিফট হলে? তোমার জীবন বদলে যাবে? তোমার কাছে কি মনে হয় কন্ট্রাস্ট থেকে পালিয়ে গেলেই কন্ট্রাস্ট চলে যায়? আমি আমার টিচিংয়ে কখনো বলি না যে কন্ট্রাস্ট যদি আসে তাহলে জায়গা বদলে ফেলো, কারণ শুধুমাত্র জায়গা পরিবর্তন করলেই তা তোমাকে রিলিফ দেবে না। আর এটা আমি একদমই বলছি না যে তুমি ক্যালিফোর্নিয়া শিফট হতে পারবে না। তুমি অবশ্যই ক্যালিফোর্নিয়া শিফট হতে পারবে, কিন্তু তুমি জায়গা পরিবর্তন করার পিছনের যে কারণগুলো আছে সেই কারণগুলোকে সবসময় পজিটিভ রেখে এরপর তোমার জায়গা পরিবর্তন করো, এরপর তুমি শিফট হও। কারণ যখন তোমাকে কোনো জায়গা কন্ট্রাস্ট দেয় ওই সময় তোমার ওই জায়গা থেকে কন্ট্রাস্টকে ক্ল্যারিফাই করতে হবে, সেই কন্ট্রাস্টকে তোমার বিশুদ্ধ করতে হবে। কারণ যদি তোমাকে কোনো কিছু নেগেটিভ ইমোশনস দেয়, ধরো কোনো স্থান, কোনো জিনিস, যে কোনো কিছু তোমাকে যদি কোনো নেগেটিভ ইমোশনস দেয় আর তুমি সেই সিচুয়েশন বা সেই জায়গা তুমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাও শুধুমাত্র পজিটিভ ইমোশনসের খোঁজে, এই ক্ষেত্রে তোমার যে পুরনো নেগেটিভ ইমোশনস তুমি ধরে রেখেছিলে, তুমি তোমার প্লেসটা পরিবর্তন করবে, তুমি যখন তোমার সেই জায়গাটা পরিবর্তন করবে পজিটিভ ইমোশনসের খোঁজে, সেই ক্ষেত্রে তোমার সেই পূর্বের নেগেটিভ ইমোশনসও তোমার সাথে সাথেই সেই প্লেসটা চেঞ্জ করবে। আর নতুন প্লেসে গিয়ে হয়তো সেই নেগেটিভ ইমোশনসও রূপ বদলে ফেলবে। হয়তো আজ তুমি কোনো পার্টিকুলার ব্যক্তির কাছ থেকে কন্ট্রাস্ট পাচ্ছ, ওই পার্সন হয়তো পরে চলে যাবে, এরপর তোমার সেই নিউ জায়গায় বা নিউ প্লেসে অন্য কোনো ব্যক্তি অন্যভাবে অন্য ওয়েতে তোমাকে কন্ট্রাস্ট দিবে। কারণ শুধুমাত্র জায়গা পরিবর্তন করে ফেললেই তোমার ভাইব্রেশন, তোমার পয়েন্ট অফ অ্যাট্রাকশন পরিবর্তন হচ্ছে না। তোমার শুধু এটা মনে হয় যে জায়গা পরিবর্তন করলেই সব ঠিক হয়ে যাবে। আর এই জন্যই তো মানুষ খুব তাড়াতাড়ি তার ম্যারিড লাইফে পার্টনারের মধ্যে খারাপ দিকগুলো খুঁজে বের করে, এরপর সে তার স্পাউসকে ছেড়ে দেয়। প্রথম স্পাউসকে ছেড়ে দেয়, দ্বিতীয় স্পাউসকে ছেড়ে দেয়, তৃতীয় স্পাউসকে ছেড়ে দেয়। সব ম্যারিড লাইফেই ইস্যু আছেই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি সেই ইস্যুকে, সেই সমস্যাগুলোকে রিজলভ বা সমাধান করে নিজের ভাইব্রেশনকে ক্লিন না করো, ততক্ষণ পর্যন্ত অন্য আরেকটি রিলেশনশিপে জাম্প করা একদম বোকামি। কারণ প্রত্যেকটি রিলেশনশিপ তোমাকে সেই একই পয়েন্ট অফ অ্যাট্রাকশনে নিয়ে আসবে। আমার একজন পরিচিত ব্যক্তি আমার সেমিনারে আসতো, আর সে সব সময় আমাকে একই কোশ্চেন বারবার করতো। বলতো, আব্রাহাম, হোয়াই ডু আই অ্যাট্রাক্ট জার্কস এভরি টাইম ইন মাই লাইফ? আমার লাইফে সবসময় খারাপ টাইপের বয়ফ্রেন্ডই কেন বারবার আসে? আর আমি তাকে বলি, কারণ এটা ল অফ অ্যাট্রাকশন, ল অফ ইনসারসেশন না। তোমার লাইফে কেউ আসছে না, তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করছো এই মানুষগুলোকে। আর তোমার পয়েন্ট অফ অ্যাট্রাকশন যা হবে তাই তো তোমার লাইফে আসবে। তোমার লাইফে যেহেতু বারবার জার্কস আসছে, তাহলে জার্কসকে জার্কস বলার পরিবর্তে তোমার পয়েন্ট অফ অ্যাট্রাকশনের উপরে কাজ করো। এই পৃথিবীতে তোমার সাথে যা কিছু হচ্ছে এর জন্য দায়ী অন্য কোনো ব্যক্তি না, তুমি নিজেই এর জন্য দায়ী। আর এই জন্যই তুমি তোমার নিজের উপর কাজ করো, কারণ প্রতিদিন জীবনে কন্ট্রাস্ট আসবেই। আর কন্ট্রাস্ট এই জন্যই আসে যেন তুমি ক্ল্যারিফাই করতে পারো।
এই জন্যই আমি বলছি তুমি ক্যালিফোর্নিয়া মুভ করতে চাচ্ছ, অবশ্যই মুভ করো, কিন্তু তুমি তোমার রিজনসগুলো চেঞ্জ করার পর এরপরই তুমি ক্যালিফোর্নিয়া মুভ করো। তো এখন কি তুমি আমাকে বলবে কি ধরনের কন্ট্রাস্ট তুমি তোমার প্রেজেন্ট প্লেস থেকে পাচ্ছ? জি আব্রাহাম, আমি শুরু থেকেই একজন অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম, কিন্তু আমি যেখানে থাকি সেখানে যখনই আমি যাই তখনই মানুষ বলে তোমার লুকস অ্যাক্ট্রেস হিসেবে একদমই ম্যাচ করছে না, তুমি অ্যাক্ট্রেস হতে পারবে না। আর এখানে আমি অনেক শোসে ট্রাই করেছি, কিন্তু আমার সব জায়গায় সব অডিশনস থেকে রিজেকশনই আসছে। এই জন্যই আমি ভাবছিলাম আমি ক্যালিফোর্নিয়াতে ট্রাই করি, তাহলে হয়তো আমার লুকস সেখানকার যে এজেন্টস আছে সেই এজেন্টসদের এক্সপেকটেশনসের সাথে বেশি ম্যাচ করবে, তাহলে হয়তো আমি সেখানে কাজ পেয়ে যাব। আপনারা দেখেছেন ওর কথার মধ্যে কত বেশি ডাউটস আছে। তোমাকে কে বলেছে তোমার লুকস ম্যাচ করছে না? এজেন্টস বলেছে। আর এজেন্ট কিভাবে জানে তোমার লুক ম্যাচ করছে না? সম্ভব হলে তুমি পজিটিভ থাকো এবং তুমি দৃঢ় বিশ্বাস রাখো তুমি কাজ এখানেই পাবে। এতে হয়তো অন্য কোনো প্লেসের কোনো স্টোরি লেখক এখানেই এসে পড়বে, যার কিনা তোমার মতোই তোমার এই যে লুক আছে তোমার এই লুকই সে খুঁজছে, আর সে নিজেই তোমাকে খুঁজে বের করবে। আর যদি তোমার ভাইব্রেশন সারাক্ষণ এটাই চলতে থাকে যে আমার লুক ম্যাচ করছে না, আমার লুকস ম্যাচ করছে না, তাহলে তোমার লুকস কখনো ম্যাচ করবে না। আমি এই কথাটি এই জন্যই বলি, যখনই কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে, মুভ করার আগে তুমি বর্তমানে যে সিচুয়েশনে আছো, তা কোনো জায়গা হোক, কোনো প্লেস হোক, কোনো রিলেশনশিপ হোক, কোনো কাজ রিলেটেড হোক, যে কোনো সাবজেক্ট রিলেটেড হোক, যদি তুমি সেখান থেকে মুভ অন করতে যাচ্ছ, তাহলে মুভ করার আগে তোমার মুভ করার যে কারণগুলো আছে সে কারণগুলো কি কি তা ভালোভাবে খেয়াল করে দেখো। যদি রিজন হয় এরকম যে তুমি কোনো সিচুয়েশন থেকে পালাতে চাচ্ছ, তাহলে তা ভুল রিজন, কারণ এতে তুমি যেখানেই যাবে সেখানেও রিজনগুলো তুমি তোমার সাথে করে নিয়ে যাবে। হতে পারে কন্ট্রাস্টের রূপ বদলে যাবে, কিন্তু কন্ট্রাস্ট তোমার সাথে সাথে যাবেই যাবে। আমার এই কথাটি তুমি ভালো করে মনে রাখো, আর অবশ্যই ক্ল্যারিফাই করেই অন্য জায়গায় মুভ করো। ওকে আব্রাহাম, বাট কিন্তু আব্রাহাম, বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনকে কীভাবে আমি ক্ল্যারিফাই বা বিশুদ্ধ করব? আমি আপনার কথা বুঝতে পারছি আব্রাহাম, যে কন্ট্রাস্ট আমি এখানে ফিল করছি, যদি আমি ক্যালিফোর্নিয়া যাই তাহলে হয়তো আমি সেম জিনিস আবার পাবো, কিন্তু এই কন্ট্রাস্টেড সিচুয়েশন আমি কিভাবে চেঞ্জ করব? তোমাকে তোমার বর্তমানে খুশি থাকতে হবে। আমি কিছু প্রসেসেস দিয়েছি, 22 প্রসেসেস, তুমি সেগুলোকে ফলো করো। এর মধ্যে একটি হচ্ছে লিস্ট অফ পজিটিভ অ্যাসপেক্টস। তুমি এখন যে শহরে আছো, অর্থাৎ তুমি এখন যে নিউ ইয়র্কে থাকছো, এই শহর সম্পর্কে তুমি লেখো। এই শহরের কি কি তুমি পছন্দ করো তা লেখো। যখন তুমি নিউ ইয়র্ককে ভালোবাসতে শুরু করবে, যখন তুমি তোমার বর্তমান শহরকে ভালোবাসতে শুরু করবে, এখানকার এজেন্টসদের ভালোবাসতে শুরু করবে, যখন তুমি নিউ ইয়র্কের যেই ঘরে তুমি বসবাস করছো থাকছো সেই ঘরকে ভালোবাসতে শুরু করবে, যখন তুমি এখানকার পরিচিত লোকদের, তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্রেন্ডস, এদের ভালোবাসতে শুরু করবে, এদের প্রতি পজিটিভ থাকবে, তখন তোমার নতুন নতুন পথগুলো নিজে নিজে খুলে যাবে। তখন তো এমন হবে যে নিউ ইয়র্কেই তুমি হাজার হাজার কাজ পাবে, আবার ক্যালিফোর্নিয়া থেকেও তুমি কাজের জন্য ডাক পাবে। তোমার ভাইব্রেশনের উপর কাজ করো, কোন জায়গায় আছো তা ম্যাটার করে না।
জায়গা তখনই চেঞ্জ করো যখন তুমি অন্য জায়গায় যেতে চাও ফানের জন্য, যখন তুমি সেখানে যেতে চাও ফ্রিডমের জন্য, যখন তুমি সেই জায়গায় যেতে চাও কারণ তুমি সেই জায়গা এক্সপিরিয়েন্স করতে চাও, তুমি সেখানে যেতে চাও কারণ সেখানে থাকা তোমার স্বপ্ন। এই ইন্টেনশন করে জায়গা চেঞ্জ করো না যে এই শহরে আমার অনেক প্রবলেম হচ্ছে, তাহলে আমি ওই শহরে এই প্রবলেম থেকে বাঁচার জন্য শিফট করব। আমার এই রিলেশনশিপে থাকতে প্রবলেম হচ্ছে, তাহলে আমি ওই রিলেশনশিপে চলে যাই। এই হাউসে থাকতে আমার খুব প্রবলেম হচ্ছে, তাহলে আমি অন্য হাউসে চলে যাই। আমি তোমাকে একটি এক্সাম্পল দিই। আমার একটি ফ্রেন্ড ছিল, সে যে ঘরে থাকতো সেখানে তার সব সময় পানির অসুবিধা হতো। সে তার ঘরকে এত বেশি নেগেটিভ ইমোশনস দিত, যেমন আমার ঘর অনেক নোংরা থাকে, আমার ঘরে সব সময় পানির অসুবিধা হয়, আমি কি করব, পানির এত অসুবিধা, পানির অসুবিধার কারণে এই ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সেই ঘরে যেই আসতো তার সাথেই সে সেই ঘরের খারাপ দিকগুলো নিয়ে কথা বলতো, গল্প করতো। সে তার নিজের ঘর দেখে কখনো পজিটিভ ফিল করতো না, আর সে চাইতো খুব সুন্দর একটি ঘর। তার ঘরে যেই আসতো তাকেই সে তার ঘরের একটি খারাপ দিকগুলো সে বলতো, আর সে একই সাথে খুব এম্বারেসড ফিল করতো তার ঘর নিয়ে মানুষের সামনে। আর এভাবে যখন সে একদিন ডিসাইড করলো অনেক হয়েছে, নাথিং ডান, এখন আমি অন্য ঘরে মুভ করব, কারণ এই ঘর আমাকে অনেক নেগেটিভ ইমোশনস দিচ্ছে। এরপর সে অন্য ঘরে বা অন্য হাউসে সে মুভ করলো। সেই ঘরটি বাইরে থেকে দেখতে তো অনেক সুন্দর ছিল। এরপর সে সেখানে থাকতে শুরু করেছিল। ওখানে যাওয়ার পর সেই পানির প্রবলেম তো তার সলভ হয়ে গিয়েছিল, কিন্তু সেই ঘর অন্য প্রবলেম দিতে শুরু করেছিল। সেই ঘরে প্রচুর পরিমাণ ইঁদুর ছিল, তার সব জামা কাপড় কেটে নষ্ট করে ফেলছিল। আর ওর ঘরের সব লোক অনেক অসুস্থ হয়ে যেতে শুরু করেছিল, কারণ ওই বাসায় ব্ল্যাক মোল্ড এর সমস্যা ছিল, যা সে আগে জানতো না। তো আপনারা দেখেছেন, পুরনো ঘরের নেগেটিভ ইমোশনস, তার পুরনো ঘর নিয়ে তার যে নেগেটিভ চিন্তা ছিল, তা ঘর পরিবর্তন করার সাথে সাথে তা চেঞ্জ হয়ে যায়নি। তার সেই প্রবলেম জাস্ট রূপ পরিবর্তন করে ফেলেছিল। যেই পানির অসুবিধা ছিল, যা থেকে সে এত নেগেটিভিটি ফিল করত, তা চেঞ্জ হয়ে ব্ল্যাক মোল্ডে পরিবর্তিত হয়ে গিয়েছে। এক কথায় আরও খারাপ অবস্থায় চলে গিয়েছে, কারণ পানির অসুবিধার ভিতর তবুও তো সে 2 বছর ছিল সেই ঘরে, কিন্তু ব্ল্যাক মোল্ড তো তাদের হেলথই খারাপ করে দিচ্ছিল। অথচ যদি সে তার সেই পুরনো ঘর থেকে সেই ঘরের ভালো দিকগুলোতে ফোকাস দিত, সেই ঘরের সেই জিনিসগুলোতে ফোকাস দিত যেই জিনিসগুলো তাকে শান্তি দেয়, যদি সে সেই ঘরের বেডকে অ্যাপ্রিসিয়েট করতো, যেই বেডে সে ঘুমায়, যদি সে সেই ঘরের কালারকে সে অ্যাপ্রিসিয়েট করতো, তাহলে হয়তো এভাবেই তার সেই পুরনো ঘরের যে পানির সমস্যা ছিল, সেই পানির সমস্যা সেখানেই সলভ হয়ে যেত। অথবা এভাবেই তার যে পুরনো ঘর, সে পুরনো ঘর থেকেও আরও ভালো কমফোর্টেবল ঘর সে পেয়ে যেত, কারণ সে তার পুরনো ঘরে থেকেও তার পুরনো ঘরের কমফোর্টে ফোকাস দিচ্ছিল। আর এভাবেই তার কমফোর্টকে আরও কমফোর্ট বাড়ানোর জন্য, আরও কমফোর্ট বাড়ানোর মতো সুযোগ সে পেয়ে যেত, ইউনিভার্স তাকে সেই সুযোগ দিয়ে দিত। আর নেক্সট যেই নতুন ঘর সে পেত, তা সে নেগেটিভ জিনিসগুলো থেকে মুক্ত অবস্থায় পেত। এই জন্যই তুমি যখনই তোমার জায়গা পরিবর্তন করার চেষ্টা করো, তখনই জায়গা পরিবর্তন করার আগে তুমি তোমার ইমোশনসকে ক্ল্যারিফাই করে নাও। কোনো কিছু থেকে পালানোর ইমোশনসে না এসে এরপরই তোমার জায়গা পরিবর্তন করো। যদি তুমি কোনো রিলেশনশিপ পরিবর্তন করার চেষ্টা করো, অথবা কোনো রিলেশনশিপ তোমাকে নেগেটিভ ইমোশনস দেয়, তখন সেই রিলেশনশিপের পজিটিভ দিকগুলোতে ফোকাস দাও।
সেই রিলেশনশিপ ছেড়ে দেওয়ার চিন্তা আগেই করো না, যতক্ষণ না পর্যন্ত সেই রিলেশনশিপ তোমার জীবনের জন্য হুমকি স্বরূপ না হয়। কারণ কোনো একটি রিলেশনশিপ থেকে পালিয়ে গিয়ে তুমি অন্য কোথাও তোমার মনের মতো রিলেশনশিপ পাবে না। যারা এই কাজ অলরেডি করে ফেলেছ, অর্থাৎ কেউ যদি তার পাস্ট রিলেশনশিপ থেকে অলরেডি পালিয়ে মুভ করে ফেলেছ, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে জায়গায় অলরেডি এখন মুভ অন করে ফেলেছ, তাহলে সেই জায়গায় থেকেই 30 দিনের মেডিটেশন করো, ক্ল্যারিফাই মেডিটেশন করো তুমি সেখানে থেকে। এবং একই সাথে এই 30 দিন তুমি সেই জায়গায়, যেই জায়গায় এখন আছো সেই জায়গার পজিটিভ জিনিসগুলোতে ফোকাস দাও, সেখানকার এনার্জি পজিটিভ করো, পজিটিভ জিনিস চিন্তা করো। সেই সিচুয়েশন বা সেই ঘর বা সেই রিলেশনশিপ, সেই যে কোনো সিচুয়েশন হোক, সেই বর্তমান যেই ঘর, যেই রিলেশনশিপ, সেটা নিয়ে ভালো ভালো কথা লেখো, অর্থাৎ লিস্ট অফ পজিটিভ অ্যাসপেক্টস লেখো। তো এভাবেই তোমার যে ভাইব্রেশন আছে তা 30 দিনের ভিতর ক্লিন হয়ে যাবে। আর এই 30 দিনের ভিতরে কিছুটা কন্ট্রাস্ট আসবে, কারণ তোমার যে পুরনো ইমোশনস আছে তা এখনও শেষ হয়নি, তোমার পুরনো ভাইব্রেশন এখনও কন্টিনিউ করছে। সেই 30 দিনের ভিতর কন্ট্রাস্ট শেষ হয়ে যাবে, আর এরপর সেই 30 দিন পর তুমি তোমার সেই নিউ প্লেসে, নিউ জায়গায় কমফোর্টেবলি থাকতে শুরু করবে। এই জন্য যদি তুমি ক্যালিফোর্নিয়া মুভ করতে চাও তাহলে অবশ্যই করো, কিন্তু এখন নিউ ইয়র্কে থেকে তোমার ভাইব্রেশনকে ক্লিন করো, এরপর তুমি মুভ করো। এনাফ। থ্যাংক ইউ সো মাচ আব্রাহাম, আপনি আমার লাইফ শুধরে দিয়েছেন।